আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় অশেষ মেহেরবানিতে মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। আজ একটা অদ্ভুত বশীকরণের কথা বলব। আপনি বশীকরণ বলতে ছেলে-মেয়ের বিষয়ে না। বশীকরণ হইলো ওই ধরনের অদ্ভুত বশীকরণ যে আপনার জায়গা জমি বিরোধ চলছে, মামলা মোকদ্দমা চলছে। জায়গা জমি নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা, পারিবারিক ঝামেলা এরকম ব্যবসা-বাণিজ্য নিয়ে টানাটানি ঐরকম শত্রু থাকে। ঐরকম যারা খুব প্রতাপশালী, শক্তিশালী শত্রু আছে যেই প্রতাপশালী, শক্তিশালী শত্রুটিকে আপনি কিভাবে বশ করবেন? সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি, আলোচনা করার আগে আপনাকে বলতে হয় যে শত্রুটা কিরকম থাকা দরকার? শত্রুর টাকা-পয়সা সব দিক দিয়ে বেশি আছে। আপনি কোন দিক দিয়ে এগোতে পারছেন না। আপনি যেটায় হাত দিচ্ছেন সে ওইটাতে হাত দিচ্ছে। আপনি যে কাজটা করতে চাইছেন সে ওই কাজে হাত দিয়ে দিচ্ছে। আপনি বিফলে চলে যাচ্ছেন, সে সাকসেসফুল। আপনার শত্রুপক্ষ সাকসেসফুল। আপনি কিন্তু আস্তে, আস্তে কি হচ্ছে? নিচে নেমে যাচ্ছেন। যার কারণে আপনার করণীয় হইলোটা কি? ওই শত্রুকে আপনি কিভাবে বশ করবেন? সেই বিষয় নিয়ে। এখন ওইটা যদি আপনার যদি ঐরকম শত্রু যদি আপনার থাকে, তো ঐরকম শত্রুকে আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন সেটাও বলব। তো এরকম যার শত্রু আছে আমার মনে হয় না সে বেশি শান্তিতে আছে। দুমুঠা যদিও ভাত খায় তবে রাত্রের ঘুমটা হারাম হয়ে যায়। সকালে কি হবে? তার সাথে যেয়ে যদি ঐরকম করে আমি চলবো কেমনে, উঠবো কেমনে, বসবো কেমনে, মামলা মোকদ্দমা এতটা, একটার পর একটা, একটার পর একটা। ওই লোকটার কাছ থেকে আমি কিভাবে বাঁচবো? এরকম অনেক শত্রু আছে অনেক ধরনের যারা এই শত্রুর হাত থেকে বাঁচতে পারে না। সেই শত্রুর হাত থেকে আপনাকে যদি বাঁচতে হয়, আপনাকে এই শক্তিশালী শত্রু বশীকরণ মানে অদ্ভুত শক্তিশালী বশীকরণ যেটাকে বলা হয়। এর চাইতে আমার মনে হয় না যে আরো কোনো কিছু হতে পারে আরকি। তো এই শক্তিশালী বশীকরণটা আপনি কিভাবে করবেন? আপনার কাঁসার বাটি আছে না? কাঁসার বাটি নিবেন। কাঁসার বাটিতে নিয়ে আপনি কিছু পরিমাণ পানি দিবেন যখন সূর্যটা সকালবেলাতে লাল হয়ে ওঠে। ওই সময় কিছু পরিমাণ পানি নিবেন। পানিটা নেওয়ার পরে আপনি একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা আপনি বলবেন। বলার পরে মন্ত্রটা আপনি ১০৮ বার জপ করবেন। এভাবে আপনি ৭ দিন করতে পারেন, ১১ দিন, ২১ দিন। তো যত সম্ভব ২১ দিন কাজ করেন। যতটুক পারেন ২১ দিন কাজ করেন। আমি বলি বেশি হইলে ভালো, সমস্যা কোথায়? এটা তো আর কোনো এফেক্ট করবে না যে আপনি বেশি ওষুধ খাচ্ছেন, আপনার ওষুধে আপনার শরীরে এফেক্ট করবে। এটা মন্ত্র আর এই মন্ত্রটা যদি এফেক্ট করে তবে তার উপরে করবে, আপনার উপরে করার কোনো প্রশ্নই উঠে না। যদি আপনি সহি শুদ্ধভাবে যদি করতে পারেন। তো মন্ত্রটা কিভাবে পড়বেন? ওম নমঃ ফুড়ন্ত ডাবডাল हूँ मैं, একলা मैं वीर हनुमान का चला। पक्कड़ पक्कड़ पचाड़ो मस्तक फेड़ो, सबा मन की जंजीर जड़ाओ। শত্রুর নাম বলতে হবে। और मेरा पग पड़े, ना पड़े तो माता अंजलि की दूध হারাম করে। মেরে গুরু কি শক্তি মেরে ভক্তি পুরমন্ত্র ঈশ্বর বাঁচা। এভাবে আপনি মন্ত্রটা পড়বেন। ২১ বার মন্ত্র পাঠ করবেন। ২ বাটি পানিতে আপনি ২ টা কাঁসার বাটি ২ টা কাঁসার বাটি ২ হাতে থাকবে, ২ হাতে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওখান থেকে পানি নিয়ে আপনি চলে আসবেন যেকোনো একটা গাছের গুঁড়িতে। যে গাছের উপরে গাছ থাকে, ঐরকম গাছের গুঁড়িতে আপনি আসবেন। আসার পরে আপনাকে কি নিয়ে আসতে হবে সেখানে ২ বিড়া সরি ২ টা পানের খিলি আনবেন। ২ টা পানের খিলি আনবেন, ২ টা নাড়ু আনবেন, হ্যাঁ? ২ টা মোমবাতি নিবেন। নেওয়ার পরে পান দিবেন আর ওই পানিটা চড়াবেন, পানি চড়ায় পান দিবেন। পান দিয়ে তারপরে আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে আপনি শত্রুর নাম উল্লেখ করে চলে আসবেন যে অমুক শত্রু আমার কাছে, হ্যাঁ? পোষা বিড়ালের মতো বোস হোক। এইভাবে বলে চলে আসবেন। আপনি যদি এভাবে ২১ দিন করতে পারেন, আপনার যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় শক্তিশালী শত্রু হয়ে থাকুক না কেন, ইনশাআল্লাহ আপনার বশে আসবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।